myself Devkumar Mondol, DU City from Kolkata. তো গতকাল থেকে আপনারা অনেক এনজয় করছেন, আনন্দ করছেন, রাইট? কারণ বক্তব্য তো শুনতে 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 এত দূর চলে এসেছেন আর খুব আনন্দ করেছেন আশা করি। গতকাল সারা দিন আর আজকে সারা সকাল, একই না? ভালো লাগছে? অনেকে ফ্যামিলি নিয়ে এসছেন, অনেকে আপনারা নিজেরা এসছেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেননি। তো বছরে এরকম একটা এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম, অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি কোনো খুব ভারী একটা এডুকেশন এগুলো ভাবার কোনো দরকার নেই। এন্টারটেইনমেন্ট, কারণ জীবনে এন্টারটেইনমেন্ট লাগে, ইয়েস আর নো? কারণ আনন্দ করতে করতে কাজটা করে ফেলা, আনন্দ করতে করতে কাজটা করে ফেলা, রাইট? তাহলে কি হয়, যে কাজগুলো আমাদের সারা মার্কেটে বেরোতে গেলে আমাদের নেগেটিভ শুনতে হয়, অনেক আমরা ভারাক্রান্ত হয়ে যাই, কষ্ট হয়, হ্যাঁ, অনেকে মনে হয় যে বিজনেসটা ছেড়ে দিই, আবার কিছুক্ষণ পরে যখন একটু ব্যাক করে যান আবার ভাববেন যে ছেড়ে যদি দিই তাহলে করবোটা কি, ইয়েস আর নো? আবার আপনারা ব্যাক করেন, আবার আপলাইনরা আপনাদেরকে মোটিভেট করে, ঠিক? তো যখনই আপলাইনরা মোটিভেট করে তখন আবার একটু ইচ্ছে জাগে। তো এই প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ করতে করতে একটার পর একটা র্যাঙ্ক আপনারা অ্যাচিভ করছেন স্টেপ বাই স্টেপ। এখানে কেউ ব্রোঞ্জ আছেন, কেউ সিলভার আছেন, কেউ গোল্ড আছেন, কেউ স্টার, ডায়মন্ড, ইয়েস আর নো? তো ন্যাচারালি এইভাবেই আস্তে আস্তে আপনারা স্টেপ বাই স্টেপ পৌঁছে যাবেন যদি ধৈর্য নিয়ে থাকতে পারেন, পেশেন্স। কারণ আমরা সবাই কিন্তু একটা কর্মযজ্ঞের মধ্যে অংশগ্রহণ করি, সেটা একটা কর্মযজ্ঞ, আমাদের কর্ম করতে হবে, কাজটা করতে হবে, এটা আমরা সবাই জানি। প্রেস্টিজে এসে প্রেস্টিজে কি করতে হবে না করতে হবে এটা আমরা জানি। জানার পরে যখন আমরা কাজটা করতে যাই তখন আমাদের পিছনে টানে কি নেগেটিভ, যে কারণে বহু মানুষ এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যায়। এত ভালো অপরচুনিটি থাকা সত্ত্বেও প্রচুর মানুষ, রাইট? আমরা এখানে যারা আছি আমাদের মধ্যেও কেউ না কেউ হারিয়ে যাব, এটা কিন্তু গ্যারান্টি। আমরা যদি আজকের পুরো পিকচার তুলে রাখি, আপনাদের সব পিকচার তোলা আছে আমরা যখন গ্রুপ ছবি তুলি, ইয়েস আর নো? আজ থেকে 1 বছর 2 বছর 3 4 5 বছর পর যখন আমরা ওই ছবিটা মেলাবো তখন দেখবো ওখানকার মধ্যে থেকে অনেকেই নেই, আমরা হারিয়ে যাব। এবার সেই কে থাকবে না ছবিতে আর কারা থাকবে এটা সময় প্রমাণ করবে। তো আমাদেরকে ভাবতে হবে যে আজ থেকে 10 বছর পর যদি এই গ্রুপ ছবি ওঠে আমাদের সিদ্ধা প্রতিমা ম্যামের টিম থেকে কোনো প্রোগ্রামে, আমার ছবিটা যেন ওখানে থাকে। যখনই আপনার নেগেটিভ মনে আসবে, যখনই কাজটা ছেড়ে দিতে ইচ্ছে করবে, তখন ভাববেন আমাদের এই গ্রুপ ছবিটা যদি 5 বছর পরে আমাদের স্যাররা আর ম্যাডামরা তোলে, এই ছবিটা থেকে তো আমি হারিয়ে যাব। আর ওয়ার্ক উইথ ওয়ার্কার, আপনি হারিয়ে গেলে আপনাকে কেউ চিনবে না। পৃথিবী একমাত্র সফল ব্যক্তিকেই চেনে, যে সফল তাকেই সবাই মনে রাখবে। যে হারিয়ে যাবে সে তো হারিয়েই যাবে, ভিড়ের মধ্যে হারিয়ে যাবে। তো আপনাদের এটাই ভাবতে হবে যে আমি যখন এসেছি এই সিস্টেম থেকে আমি কিছুতেই হারিয়ে যাব না। প্রতি বছর যখন এরকম একটা বড় বড় সেমিনার হবে, প্রত্যেকটা সেমিনারে আমি প্রেজেন্ট থাকবো, শুধু না আমার এন্টায়ার টিম এখানে প্রেজেন্ট থাকবে। আজকে সিদ্ধা এখানে প্রোগ্রাম করছে, আমাদেরকে সেলিব্রেশন দিচ্ছে অ্যাজ এ আপলাইন। আগামী দিনে সিদ্ধাকে এখানে বসাবো, প্রতিমা ম্যামকে এখানে বসাবো, আর আমরা এখানে প্রোগ্রাম করব। এটা ভাবতে হবে আপনাদের, কারণ এই সিস্টেমটা হচ্ছে চলমান সিঁড়ি, যে সিঁড়িটা কন্টিনিউ চলতে থাকে। মেট্রো রেলে যখন আপনারা চলমান সিঁড়িতে উঠি,
যারা জীবনে কোনোদিন ওঠেনি তারা উঠতে ভয় পায়, হ্যাঁ না? অনেকে ঠেলে ঠুলে চ্যাঙ্গোলা করে তুলে দেয়, হ্যাঁ। ম্যাডাম বলছে যেরকম আমাকে তোলা হয়েছে, তো ন্যাচারালি এই সিস্টেমেও অনেকে আসতে চায় না, অনেকে আসতে চায়নি, আমরা ঠেলে তুলে দিয়েছি। এবার নিচ থেকে উপরে নিশ্চিন্ত ভাবে উঠে যাবেন, শুধু হ্যান্ডরোলটা ধরে থাকতে বলা হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে না, লেখা আছে না বড় বড় করে, হ্যান্ডরোলটা ধরে থাকতে, যেটা হাতল, তো হাতলটা ধরে থাকতে হবে আপনাকে। কেন হাতল ধরে থাকতে বলে বলুন তো? ইন কেস অ্যাক্সিডেন্ট, আপনি পড়ে যেতে পারেন। তো ভেস্টিজ একটা চলমান সিঁড়ি, আপনাকে হাতলটা ধরে থাকতে হবে, হ্যান্ডরোল, সেটা হচ্ছে 7 সিস্টেম। 7টা সিস্টেম যদি আপনি কন্টিনিউ ধরে থাকেন, অটোমেটিক্যালি আপনি টপ ফ্লোরে পৌঁছে যাবেনই যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। তো সেটার জন্য আপনাদের দরকার ভেস্টিজের 7 সিস্টেম রেগুলার ফলো করা, রেগুলার নিজেকে ওটা করা। যে আমি, কারণ গত স্টার মিটে আমাদের একটা আলোচনা হচ্ছিল যে 7টা সিস্টেম আমরা রেগুলার ফলো করব, একটা এফেক্টিভ সিস্টেম আমরা জানি, কিন্তু আমরা গুরুত্ব দিই না ওটাকে। প্রত্যেকেই, ইভেন দ্যাট আমরা পর্যন্ত, আমি পর্যন্ত, আনন্দ পাওয়ার কোনো কারণ নেই, স্যারটা করে না তাহলে আমরা তো করি না। না, স্যার যদি শুরু থেকে করতো, স্যার কবে ভিএমসিএম হয়ে বসে থাকতো। ঠিক, তাহলে আপনাদেরকে 7টা সিস্টেম ফলো করতে হবে, আমাদেরও করতে হবে। আমি যদি ভিএমসিএম হতে চাই, আমি এখন ফলো করছি, কারণ সেদিন ট্রেনিং দেওয়ার পর থেকে আমি ট্রেনিং দিলাম, সবাই মানছে, আমি মানছি না, এটা হবে? হবে না, আমাকেও করতে হবে। আপনারা সিস্টেমটা জানেন, খুব এফেক্টিভ, খুব ভালো লেগেছে আমার ওটা। এতদিন জানতাম, এত ভালো লাগেনি। যখন রিয়েলাইজ করলাম ব্যাপারটাকে, তখন থেকে আমি এটা সিরিয়াস হতে শুরু করলাম। আর যাকে আমি 1 to 1 বলছি, কেন সবাই জানে যে হ্যাঁ স্যার, আমরা তো জানি 7টা সিস্টেম, আর কি করতে হবে? সাকসেস হতে গেলে রেগুলার 2-3টে মানুষকে আমাকে বোঝাতে হবে। এই পর্যন্তই মানুষ কিন্তু আটকে থাকে। দেখবেন আপনারা প্রত্যেকেই জানেন, রোজ 3টে প্রোগ্রাম করতে হবে, রোজ 3টে প্রোগ্রাম করতে হবে, রোজ 3টে লোককে জয়েন করাতে হবে, রোজ 3টে লোককে জয়েন করাতে হবে, রোজ 3টে লোককে প্ল্যান দিতে হবে, সকালে, দুপুরে, রাত্রে। এটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা মানি না, আমরা করিও না। কি আমরা মানি না, আমরা করিও না, আর যদিও মানি, করি না। কারণ আমাদেরকে নিজেদের বোঝাতে হবে, ঠিক? তাহলে সেমনি আমাদের রেগুলার 3টে মানুষকে আমাদের যেরকম বোঝাতে হবে। কারণ কি বলা হয়েছে? 7টা সিস্টেম ফলো করতে গেলে প্রথম সিস্টেম কি? ইউজ দ্য প্রোডাক্ট। এইটা আমরা সবাই করি, আমরা জানি, আমরা সবাই করি। কিছু না করি অন্তত সাবানটা তো মাখি, একই না? তাহলে তো সেলফ ইউজ হয়ে গেল। টুথপেস্টটা তো ব্যবহার করি। তো এরপর থেকে আপনারা কি করবেন? 7টা সিস্টেম রেগুলার ফলো করবেন, এবং এর মান আপনি নিজেকে, মানে নিজেই মার্কস দেবেন। একটা চার্ট আমি বানাচ্ছি, আপনাদের টিমের লিডারও বানাবে হয়তো, বা বানিয়েছে হয়তো। 7টা সিস্টেম এরকম লম্বা করে লিখবেন। সেলফ ইউজ, শেয়ারিং, কি লিস্ট বিল্ডিং, ইনভাইট, মিটিং, টিম ওয়ার্ক, ফলো আপ। লম্বা করে বক্স দিবেন, একই না? সাইড বুঝেছেন? এখানে কি করবেন?
1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ আপ টু 30-31 তারিখ পর্যন্ত। যেমনি ধরুন আজকে কত তারিখ? 24। তাহলে 24 তারিখ সন্ধ্যাবেলা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আপনি ঠিক মার্কস দেবেন যে 24 তারিখ রাত্রিরে সেলফ ইউজের যে বক্স কটা প্রোডাক্ট আপনি সেলফ ইউজ করেছেন। 4টে হতে পারে, 3টে হতে পারে, 2টো হতে পারে, 1টা হতে পারে। নিজের কাছে অনেস্ট। এই মার্কস দেওয়াতে কেউ আসবে না আপনার কাছে। আপনি অনেস্টলি এখানে হাত দিয়ে বলবেন আপনি কটা প্রোডাক্ট ইউজ করেছেন। 4টে করলে 4টে লিখবেন, 1টা করলে 1টা লিখবেন। আর যদি না করেন সততার সঙ্গে ক্রস দেবেন। 2 নম্বর ঘরে কি লেখা আছে? শেয়ারিং। যেখানে 95% মানুষ ওই জায়গাটা ক্রস দেবে নিজের কাছে সব, যে আজকে আমি কোনো প্রোডাক্ট শেয়ার করেছি কিনা। রিয়েলাইজ করুন, ব্যবস্থা ভাবতে মানে চেষ্টা করুন বাবা। আপনি যদি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আজকের আমি কটা মানুষকে প্রোডাক্ট শেয়ার করেছি, যদি শেয়ার করে থাকেন রাইট চিহ্ন দেবেন। হ্যালো, বুঝতে পারছেন? আর যদি শেয়ার না করে থাকেন আপনি বলবেন সিনিয়রকে তো দেখাতে হবে, সিনিয়ররা কি জানে, রাইট মেরে দিবেন না। নিজের কাছে সব। যদি না করে থাকেন ক্রস দেবেন যে আমি আজকে শেয়ার করিনি। 3 নম্বরে বক্সে কি আছে? লিস্ট। তাই তো, যে আজকের আমি কটা লোকের নাম লিস্ট করেছি। আপনি ক্রস দেওয়ার আগেও একটা লোকের নাম লিস্ট করতে পারেন। ইয়েস অর নো? সুযোগ আছে তো ওখানে রাইট মারার। ইয়েস অর নো? একটা লোকের নাম আপনি লিখে ফেলুন, দিয়ে রাইট দিয়ে দিন। আপনার লিস্ট আলাদা থাকবে। নেম লিস্টে একজনের নাম, ফোন নাম্বার, এরিয়া, অকুপেশন, এডুকেশন। ইয়েস অর নো? লিস্ট বিল্ডিং এ জানেন তো? ঠিক। দিয়ে কি করবেন? ওই জায়গাটা বক্সে টিক মেরে দেবেন। আর যদি লিস্টে নাম লেখেন তাহলে কি দেবেন? ক্রস দেবেন। না, আমার তো মাথায় আর খেলছে না, কেউ নেই পৃথিবীতে, আমি উপর থেকে টপকেছি, একই না? হতে পারে অনেকে স্যার সবার নাম লেখা হয়ে গেছে, আমি কার নাম লিখবো? বলতে পারলাম হয় রাইট নয় ঠিক। যেটা আপনি করবেন আপনি ওটাই লিখবেন। তারপরে বক্সে কি আছে? লিস্ট বিল্ডিং এর পর কি? ইনভাইট। আগামী ধরুন শনিবার রবীন্দ্র সদনে প্রোগ্রাম আছে, রাইট? আপনার বাড়িতে হোম মিটিং থাকতে পারে, তো ইনভাইট আপনি কাকে করেছেন? আগামী মিটিং এ কাকে ইনভাইট করেছেন? 24 তারিখের খেলাটা চলছে কিন্তু, এস অর নো? একটা ডেটের খেলা চলছে। যদি ইনভাইট না করে থাকেন কি বলতে পারলাম? যদি ইনভাইট না করে থাকেন তাহলে কি করবেন? আছেন তো সব? ইনভাইট করে যদি থাকে, নাহলে আপনি ওখানে বসে ইনভাইট করতে হবে আপনাকে ওখানে। ইয়েস অর নো? আপনার লিস্ট থেকে ওখানে যদি রাইট দিতে চান ওই মুহূর্তে আপনাকে ইনভাইট করতে হবে। ইনভাইট না করে আপনি রাইট দেবেন না। যদি ইনভাইট করেন ওই মুহূর্তে তাহলে রাইট দেবেন। ইয়েস অর নো? তারপরে বক্সে কি আছে? মিটিং। আপনি আজকে সারাদিনে কোনো মিটিং করেছেন কিনা? আপনি আজকে মিটিং করেছেন কিনা? যদি করে থাকেন রাইট হবে, যদি না করে থাকেন ক্রস। তারপর টিম ওয়ার্ক। আপনি কোন টিম ওয়ার্ক করেছেন কিনা? নেক্সট হচ্ছে ফলো আপ। যে মানুষগুলোকে আপনি প্ল্যান দিয়েছিলেন
যারা বলেছিল পরে করব বা পরে আপনাকে জানাবো, যে মানুষগুলোকে আপনি প্রোডাক্ট দিয়েছেন সেই মানুষগুলো আবার কবে প্রোডাক্ট নেবে, প্রোডাক্ট ইউজ করছে কিনা, এটাও তো একটা ফলো আপ। কারণ কাস্টমার থেকে রেগুলার কাস্টমার হয়, রেগুলার কাস্টমার থেকে ডিস্ট্রিবিউটর হয়, রেগুলার ডিস্ট্রিবিউটর থেকে ডিস্ট্রিবিউটর হয়, পারফেক্ট ডিস্ট্রিবিউটর। সরি, রেগুলার ডিস্ট্রিবিউটর থেকে আপনার লিডার তৈরি হবে। তো ন্যাচারালি ফলো আপ দুদিক দিয়ে হয়। তো আপনি কাউকে, এবার কোনো মেম্বার জয়েন করিয়েছেন, তাকে ফলো আপ করেছেন কিনা? যদি না করে থাকেন কি হবে? ঠিক তার পরের দিন 24 তারিখের পরে কত তারিখ? 25 তারিখে রাত্রির বেলায় সেম কেস। আপনি কি ইউজ করেছেন? আজকে করলে কটা করেছেন? কি হবে? রাইট। তারপরে কি আছে? শেয়ারিং। দেখবেন আগের দিন যদি ক্রস দেওয়া থাকে না, পরের দিন যখন আপনি ক্রস দিতে যাবেন না, আপনার এখানে লাগবে, লাগবে না? হ্যাঁ না? আর আমি চাইছি এখানে লাগুক। এখানটা লাগাচ্ছি না, তো যার জন্য অনেকে আমরা ফাঁকি দিয়ে বেরিয়ে যাচ্ছি। ক্রস দেওয়ার আগে আপনার মনেই হবে যে না আজকে যা না, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে। ক্রস দেওয়ার সময় আপনার নিজের বিবেকের কাছে আপনি দংশাবে, আপনার বিবেক দংশাবে। দেখবেন যে কোনো কলমে 3 বারের বারে 4 বারে যখন ক্রস দিতে যাবেন না, আপনার এইখানটা ব্যথা করবে, যদি আপনার এটা থাকে ঠিক মতো। অনেকে তো আবার এটাই থাকে না, দূর 9 দিন দেখা যাবে, যাওয়া হবে, না, তাদের ব্যাপারটা আলাদা। তবে ও সংখ্যাটা কম, ওই সংখ্যাটা কম। আমরা বেশিরভাগ মানুষ রক্ত মাংসের মানুষ, আমরা ইমোশনাল, আমাদের ইমোশন আছে, আবেগ আছে, আছে কি নেই? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদের প্রত্যেককে বলবো 7 সিস্টেম অনেস্টলি আপনারা ফ্রম টুডে, মানে কালকের দিন তো এখানেই থাকবেন, তারপরের দিন থেকে আবার এখন পালিয়ে যাবেন না, কি না? এইটা যদি আপনারা 1 মাস করেন, 30 দিন, 30 দিনের পর আপনি মার্কস করবেন যে টোটাল কটা ক্রস আপনি শেয়ারিং এ দিয়েছেন। এস আর নো? টোটাল কটা ক্রস আপনি লিস্ট বিল্ডিং এ দিয়েছেন, টোটাল কটা ক্রস আপনি ফলো আপে দিয়েছেন, আর কটা রাইট দিয়েছেন, কটা ফিগারে। আপনার মাসের শেষে আপনার অ্যাক্টিভিটি কি, আর সেই অনুযায়ী কি রেজাল্ট আপনার হওয়া উচিত, আপনি নিজে থেকে নিজেই বুঝে যাবেন যে এটাই হয়েছে, আমার জন্যই হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? রেগুলার আমাকে এই জিনিসটাকে ফলো করে যেতে হবে। বেশি দিন লাগবে না মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি এখানে সাকসেসের জায়গায় পৌঁছে যাবেন, শুধু ওইটাই ফলো করুন। আর আপনার যারা টিম আছে সেই টিম মেম্বার গুলোকেও আপনি ওই একই জিনিস ফলো করেন, কারণ আমরা একই কাজ বারবার করেই সফলতা পাবো। আর এন্টায়ার টিমকে প্ল্যান শো করার জন্য তৈরি করুন, কারণ আপনার টিমে এটা পিবি জেনারেট করার বিজনেস। আপনার টিমে পিবি তখনই জেনারেট করবে আপনার টোটাল টিমের যত বেশি সংখ্যক মানুষ দক্ষ হবে। দক্ষ মানে প্ল্যান শো করা, হোম মিটিং করা। আপনি আপনার টিমের মধ্যে থেকে যত লিডার তৈরি করতে পারবেন, তত আপনার টিমে পিবি জেনারেট হবে। লিডার মানে ইঞ্জিন। একা শিবশঙ্কর রায়, প্রতিমা রায় কিছুদিন পারবে, সবসময় পারবে না। ওনাদের জায়গাটাও আপনাদেরকে ধরতে হবে। যদি এটা করতে পারেন,
যে টিমের মধ্যে ম্যাক্সিমাম প্ল্যান শো করার লোক। দেখবেন একজন ব্রোঞ্জ, তাকে জিজ্ঞেস করবেন আপনার টিমে কজন প্ল্যান দিতে পারে। খুব কম টিম আছে যারা বলবে 2 জন, কাল বলবে 3 জন, কেউ বলবে 4 জন, এর বেশি একজন ব্রোঞ্জের টিমে। কারণ ব্রোঞ্জকে জিজ্ঞেস করবেন আপনি পারেন, মাথা চুলতে ওই আর কি, হ্যাঁ পারি স্যার, কিরকম, মোটামুটি পারি। একটা ব্রোঞ্জ যদি বলে মোটামুটি পারি, তাহলে টিম মেম্বাররা কি বলবে? হ্যালো, আমাদের ওই জায়গাটায় হিট করতে হবে এখন থেকে। কারণ আমরা 2025 আমরা বড় কিছু একটা পেশা নিয়েছি, বড় কিছু একটা করতে চলেছি। 2025 ভারতবর্ষের বুকে ওয়েস্ট বেঙ্গল একটা ধামাকা তৈরি করবে। থ্যাংক ইউ। এবং এইটার জন্য, এই ধামাকা করার জন্য আপনাদের প্রত্যেকের পার্টিসিপেট করতে হবে, আপনাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন দিতে হবে। সেই কন্ট্রিবিউশনটা কি? আপনি আপনার লিডারশিপটাকে তৈরি করুন, আপনার টিমে ম্যাক্সিমাম মানুষকে প্ল্যান শো করার জন্য রেডি করুন, ম্যাক্সিমাম। এটা করার জন্য কি করতে হয়? হোম মিটিং বেশি করে করতে হয়। হোম মিটিং এ মানুষ তৈরি করা যায়। ইয়েস অর নো? ইয়েস অর নো? একটা ফর্মুলা আমি স্টার মিটে বলেছিলাম যে এবারে অনেক হয়েছে মুখে মুখে, এবার হবে খাতা পেনে। অনেক মুখে হয়ে গেছে, যা হবে রিটেন। রিটেন তার জন্য আপনাদের প্রত্যেককে একটা ব্যাগ, রাইট, একটা লেদারের ব্যাগ বা রেক্সিনের ব্যাগ, যাই হোক, একটা ফাইল, ব্যাগ মানে ফাইল হতে পারে, ব্যাগ হতে পারে। আপনার টুলস অবশ্যই রাখতে হবে আপনার নিজের কাছে আগে, তারপরে টিম মেম্বার। টুলসের মধ্যে কি থাকবে? ওটা ক্যাটালগ। আমি গত 15-20 দিন ধরে একটা সার্ভে চালাচ্ছি। সার্ভেতে ধরা পড়ছে ম্যাক্সিমাম লোকের কাছে ক্যাটালগই নেই, ব্যবসা করছে। সে জানে না যে আমাদের পেন বাম আছে। ও স্যার ওটা আছে নাকি? আছে নাকি জিজ্ঞেস, বুঝতে পারলাম না। না স্যার আমি তো জানি 4টে পড়া গেছে। সে 12% পৌঁছে গেছে। হ্যালো, আপনি বলবেন না আমার টিম ওরা পাবলিক নেই, খুঁজে দেখুন আছে কিনা। ওটা ক্যাটলগ মাস্ট। বাংলায় প্রোডাক্ট ক্যাটলগ। আমাদের কলকাতা ব্রাঞ্চে ম্যানেজার যিনি এসছেন, উনি কিন্তু একটু শোনে আমাদের কথা 100%। বলতে পারলাম মানে ইনি এতদিন পরে একটা কাজের ম্যানেজার পেয়েছি। একদম। तो उन्हीं बोलते सर बंगाली में तो इंडिया में नहीं चलता है, वो तो बंगाल में चलता है, इसीलिए थोड़ा थोड़ा प्रिंट करता हूँ। अरे क्या थोड़ा थोड़ा, बंगाल में आप भी कम है, अब ज्यादा से ज्यादा ले आइए। और आप बोलिए सर कितना लगा, बोले 1000 कॉपी ले आइए, पहले 1000 कॉपी। सर चला जाएगा, चला जाएगा, फिर प्रिंट करेंगे। तो लॉट আসছে, বেরিয়ে যাচ্ছে, আবার আসছে বাংলা ক্যাটালগ। যদিও ক্যাটালগ কেউ পড়ে না, বাংলায় দিন আর ইংলিশ দিন কেউ পড়ে না। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন আপনিও রিডিং পড়েননি, বুঝতে পারছি তো? আপনি বলবেন ও স্যার আপনি কি করে জানলেন? আমি সব জানি, রাইট? 16 বছর তো এখানে আছি। ইয়েস অর নো? খুব কম লোক আছে। আমরা নিজেরাই পড়ি না লাইন দিয়ে, ওই একটা জিনিস পড়ি, কত এমআরপি আর কত ডিপি। ইয়েস অর নো? তো সেকেন্ড ইংলিশ আর বাংলায় কি যায় আসে? তবুও মানসিক শান্তি বাংলায়। না স্যার যদি ইচ্ছে করে তখন তো পড়বো, হ্যাঁ কি না? হ্যাঁ। তো বাংলায় ক্যাটালগ আসছে, বাংলায় ক্যাটালগ আসবে, আপনাদের কোনো টেনশন নেই। নেক্সট যেটা আসবে আমাদের সাকসেস প্ল্যান।
আমি দুই রকম চিন্তা ভাবনা করেছি। একটা আমাদের ড্রিম টিমের পক্ষ থেকে একটা স্পাইরাল বাইন্ডিং এর মতো ছোট, মানে এরকম সাইজের স্পাইরালে থাকবে প্রোফাইল প্রোডাক্ট প্ল্যান। রাইট, থ্যাংক ইউ। তো এটা থাকলে ঝামেলা মিটে গেল। আদারওয়াইজ আপাতত ম্যানেজারকে বলেছি যে আপনাকে সাকসেস প্ল্যানটা আনতেই হবে। বলছে স্যার ইংলিশ ইয়া বেঙ্গলি? অফকোর্স বেঙ্গলি, রাইট? কারণ একটা মানুষকে জয়েন যখন করাচ্ছেন, যা হয়ে গেছে, এখন বলার দরকার নেই যে কিচ্ছু লাগবে না, বিনা পয়সা জয়েনিং। নো, কিটটা মাস্ট। আপনাকে কিট তাকে দিতেই হবে, অ্যাটলিস্ট দুটো দেবেন। হ্যালো, একটা হচ্ছে ক্যাটালগ আর একটা হচ্ছে সাকসেস প্ল্যান। সাকসেস প্ল্যান বাংলায় 1000 কপি আসছে আর ইংলিশে 1000 কপি আসছে, একদম কারেন্ট সাকসেস প্ল্যান। তো একটা লোক যখন জয়েন করছে তাকে মার্কেটিং প্ল্যানের দিন, সঙ্গে ক্যাটালগ দিন, এবারে ওকে একটা ডায়েরি কিনিয়ে দিন বা একটা খাতা কিনিয়ে দিন, কিছু অর্ডার ফর্ম তুলে দিন, কিছু জয়েনিং ফর্ম তুলে দিন, দিলে তো একটা কিট হয়ে যাবে, যাবে কিনা? আর ভয়েস ম্যাগাজিনটা কি করবেন? ডিজিটালি ওর ফোনে কনভার্ট করে দেবেন, আপনার কাছে রাখবেন, ডিজিটালি ওনাকে দিয়ে দেবেন। কেন এই মুহূর্তে ফিজিক্যালি ভয়েস ম্যাগাজিন আনাটা সম্ভব হবে না, বুঝতে পারছেন? তাহলে আজকের পর থেকে আপনাদের একটা দায়িত্ব বাড়বে, যাকেই জয়েন করাবেন আগে কিট, তারপরে প্রোডাক্ট, তারপর তার জয়েনিং। আমরা তো করেছি না, 200 টাকায় কিট দিয়ে তো জয়েনিং করিয়েছি, তো না করাইনি? হ্যালো, 200 টাকার কিট দিয়ে আমরা জয়েন করিয়েছি। তো এটা যদি আপনারা করতে পারেন, আগামী প্রজন্ম যারা তৈরি হবে না, অ্যাটলিস্ট ওরা একটা সিস্টেমে তৈরি হবে। আর যখন একটা সিস্টেমকে ঠিক মতো ক্রিয়েট করে দেওয়া যায় না, ওটা জেনারেশন বাই জেনারেশন ওই সিস্টেমটা চলতেই থাকে। তাহলে আমাকে আপনাকে ভাবতে হবে যে আমি দুটো সিস্টেম করব, একটা হচ্ছে 7 সিস্টেম রেগুলার, আর একটা হচ্ছে যারা জয়েন করবে তাদেরকে ডে 1 থেকে সিস্টেমের মধ্যে নিয়ে আসা। কারণ আপনি তাকে যেটা শেখাবেন, ও যাকে আনবে ও তাকে ওটাই শেখাবে। জানো, একটা সিস্টেম তৈরি করে দিতে হবে। এই জন্যই লোকে সিস্টেম ফলো করে। বেসিক যারা 7টা সিস্টেম করেছে, রাইট? তো এটা যদি আপনারা করেন, মিটিং সিটিং আপনারা করছেন আমরা জানি, কারণ আপনারা অনেক ভাগ্য করে এই টিমে জয়েন করেছেন, প্রতিমা রয় এবং শিবশঙ্কর রায়। ওনাদের জন্য আরেকটু জোরে হাত তালি। কেন বললাম? এইরকম একটা সময় আপনাদেরকে যেভাবে ধরে রেখেছে, রেসপন্সিবিলিটি নিচ্ছে, দায়িত্ব নিচ্ছে যে আমার টিমকে একটা বড় জায়গায় নিয়ে যেতে হবে। কারণ দু রকমের সিস্টেম আছে, মানুষ এখানে এসে পালিয়ে যায়। একটা হচ্ছে নিজে কিছু করে না, সিস্টেমে ধার ধারে না। মানে ফেল হওয়ার কারণ কি? ফেল হওয়ার যদি আমি কারণ খুঁজি না, সর্বপ্রথম আছে আমার নিজে। আমি যদি ফেল করি আমার দোষেই করেছি। স্যার কত চেষ্টা করছি তো স্যার হচ্ছে না, তো হ্যাঁ কি না? চেষ্টা যতই করুন, যতক্ষণ না হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে। আবার নিজেকে ইভ্যালুয়েট করুন যে আমি কিরম চেষ্টা করছি। চেষ্টার মধ্যে তো অনেক কিছু আছে। একটা হচ্ছে আমি কিছুই শিখিনি, চেষ্টা করছি, রাইট? উল্টো পাল্টা চেষ্টা করছি নিজের মতো করে, তাহলে তো আমি সফলতা পাবো না। এরকম আইটেম আমার টিমে অনেক আছে, 16 বছর ধরে আছে, বিন্দাস, নাকি না? কিছুই হয়নি। বলতে পারবে না সিস্টেমের দোষ, বলতে পারবে না কোম্পানির দোষ, কারণ তারপরে প্রচুর লোক এসে প্রচুর সাকসেস নিয়ে বেরিয়ে গেছে। সে কেন সাকসেস হয়নি? ব্যাপারটা তো এটাই দাঁড়ায়। একজন
একজন বলেছিল আমাকে, ও যারা প্রথমে এসছে স্যার আপনারাই করে ফেলেছেন। আর তাকেই আমি ফোন করেছি মিরাজের যেদিন গাড়ি নিয়ে আসে এই ভিডিওটা পাঠিয়ে, আলাম 4 বছর আগে এই ছেলেটা এসে আজকে গাড়ি নিয়েছে। 16 বছর আগে দেবকুমার মন্ডল জয়েন করে 4 বছরে গাড়ি নিয়েছিল, 3.5 বছরে। আর 16 বছর পরে কেউ জয়েন করে সে 4 বছরে গাড়ি নিয়েছে। তার মানে এটা প্রমাণ করে যে যখনই আসবে তখনই পাবে। এটা মাথায় নেবার কোনো কারণই নেই যে কোম্পানি পুরনো হয়ে গেছে। অনেকে ডায়লগ মারছে না, অনেকে ডায়লগ মারছে তো, কোম্পানি পুরনো হয়ে গেছে, এখানে কিছু হবে না, চলো নতুন জায়গায় যাই, চলো যাই পাল্টাই, হ্যাঁ কি না? এরকম কিছু থাকবে। একটা হচ্ছে নিজের সিস্টেম ফলো করবে না। কারণটা কি? আপনাকে ভেস্টিজ বলছে বা আপনার আপলাইন বলছে আপনি এইভাবে যান, আপনি গেলে গাড়ি বাড়ি বিদেশ যাত্রা সব পাবেন। আর আপনি শুরুও করেছেন ভালো করে এরকম যাচ্ছেন, যেতে যেতে রাইট হঠাৎ আপনার দিমাগে, কারণ আমরা দিমাগ লাগাই তো, এইভাবে যাচ্ছিল, বেশ এখান থেকে এতটা চলে এসছে, হঠাৎ মনে হয়েছে একটুখানি এইভাবে যাই। আপনি কোথায় পৌঁছে যাবেন বলুন তো? আপনার পুরো রুট চেঞ্জ হয়ে যাবে, সফলতার দরজাও পৌঁছতে পারবেন না যদি আপনার দিমাগকে নিজে ইউজ করেছেন। এইটা আমি এত বছরে বুঝতে পেরেছি। নিজের দিমাগ হারগিজ লাগাবেন না, সব সময় সাকসেসফুল লিডারের কথা শুনবেন, যে নিজে সাবমিশন বিশ্বাস করে, যে তার আপলাইনকে সাবমিশন করে। স্যারেন্ডার হতে হবে আপনাকে। সফল আপলাইনকে, যিনি সিস্টেম ফলো করছেন, শুধু তারই সিস্টেমটা আপনি ফলো করবেন, তাহলে দেখবেন আপনি সাকসেসে পৌঁছবেন। কারণ কোনো অ্যাক্টিভ আপলাইন আপনাকে মিসগাইড করবে না। তো প্রথম কাজ হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস সিস্টেমের মধ্যে থাকতে হবে। যখনই মনে হচ্ছে আমার কাজটা কম হচ্ছে, আমি চাইছি স্যার কিন্তু হচ্ছে না, আপনার অ্যাক্টিভিটিটা শুধু বাড়িয়ে দিন। সাকসেসের একটাই ফর্মুলা, বেশি বেশি অ্যাক্টিভিটি করা। আমরা এমনিতেই জানি যে বেশি করে লোককে প্ল্যান দিন, যে শোনো শো মোর পিপল শো মোর প্ল্যান, এটাই তো সিস্টেম। আপনি কন্টিনিউ ফলো করুন মাই ডিয়ার ফ্রেন্ডস, 100% সফলতা পাবেন। আর নিজের ব্রেনটাকে উল্টো পাল্টা জায়গায় লাগাবেন না। আপলাইনকে ফলো না করা, সিস্টেমকে ফলো না করা, এখানে সাকসেস না হওয়ার 90% কারণ সিস্টেম। আর অলওয়েজ নিজেকে পজিটিভ রাখবেন, মোটিভেট রাখবেন। খারাপ থেকে খারাপ অবস্থায় নিজেকে মোটিভেট রাখবেন। খারাপ অবস্থা আসবে, সকলের জীবনে আসবে, মানুষ তো আমরা। অলওয়েজ নিজেকে পজিটিভ রাখবেন, মোটিভেট রাখবেন। কারণ বিজনেস মানে আপস এন্ড ডাউন, হ্যাঁ আপস এন্ড ডাউন, নাকি খালি আপই হবে, ডাউন হবে না? যদি ডাউন না হয় তাহলে আপনি চেক করবেন কি করে নিজেকে? ডাউন হওয়ার তো দরকার আছে। ইয়েস আর নো? মানুষের জীবনে যেরকম সুখ প্রয়োজন আছে, দুঃখ সমপরিমাণে প্রয়োজন আছে। তো বিজনেসের ক্ষেত্রে আপনাকে যেরকম উঠবে, নামতেও হবে। আর যখনই নামবে তখন আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন যে আমি আবার উঠবো, আমিই তো উঠেছিলাম। 2025, কারণ পশ্চিমবঙ্গ ভেস্টিজের কোন এক সময় নাম্বার 1 ছিল অল ওভার ইন্ডিয়াতে। তো ওয়েস্ট বেঙ্গল জানে কি করে অল ওভার ইন্ডিয়াতে 1 থাকতে হয়। আর 2025-এ কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার নাম্বার 1 হবে ভেস্টিজে। সেটার জন্যই আপনাকে তৈরি রাখতে হবে। আপনাকে ওই ফোকাস নিয়ে দৌড়তে হবে যে আমার কোম্পানিকে আমি, আমার ওয়েস্ট বেঙ্গলকে ফার্স্ট করব।
আপনি যদি ওয়েস্ট বেঙ্গলকে ফার্স্ট করেন, আমাদের কোম্পানি যেটা মিশন আছে 2030 ওয়ার্ল্ডের টপ 10, এটা কোম্পানির টার্গেট নয়, এটা আমার আপনার সকলের টার্গেট। সকলে ভাবুন আমার কোম্পানিকে আমরা ওয়ার্ল্ডের টপ 10 এ নিয়ে যাব 2030। দেখুন আপনার কোন জায়গায় আপনি পৌঁছে যান, কোন জায়গায় আপনি পৌঁছে যান। শুধু দরকার মানসিকতার ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল। আজকে সকালে বোধ হয় আপনাদের অলোক বাবু যোগা টোগা করাচ্ছিল, হ্যাঁ কি না? ওই মাঝে মাঝে হাত পা নাড়লে কিচ্ছু হবে না, বাড়িতেও নামাইবেন। ফিজিক্যাল ফিটনেস থাকাটা ভীষণ প্রয়োজন আমাদের এই লাইনে। যদি আপনাকে লং ব্যাটিং করতে হয়, একই না? ফিজিক্যালি এবং মেন্টালি আপনাকে স্ট্রং হতে হবে, রাইট? তাহলেই আপনারা সফলতা পাবেন। আর একটা যেটা পয়েন্ট হয় আমাদের বাঙালিদের মধ্যে, বিশেষ করে যখনই আমরা 1 লাখ 1.5 লাখ 2 লাখ রোজগার করি, তখন আমাদের একটা ভীমরতি চাপে। আগে বলে দিচ্ছে কেন, আপনারা তো এখন রোজগার করছেন না, তো যখন একটু টাকা এসে যায় দুটো জিনিস হয়। একটা হচ্ছে তার চারিত্রিক বিপর্যয় ঘটে, চরিত্রগত বিপর্যয়। বলতে পারলাম? হ্যালো? ওই জায়গাটা খুব সাবধান থাকবেন, কারণ নেটওয়ার্ক মার্কেটিং ফ্যামিলি বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং ফ্যামিলি বিজনেস, এই জায়গাটায় অন্তত আপনি সৎ থাকবেন। এই জায়গাটা সৎ থাকা ভীষণ প্রয়োজন। আমাদের একটাই কারণ থেকে আমার ফ্যামিলিকে ঠিক রাখা, সেই জন্য তো ভেস্টিজ করা। ভেস্টিজ কেন করছি আমরা? আমার ফ্যামিলিকে ঠিক রাখার জন্য। আর ভেস্টিজ করতে এসে যদি আমার ফ্যামিলিটা ভেসে যায়, তাহলে কেন আমি ভেস্টিজ করব? প্রচুর মানুষকে আমি দেখেছি ভেস্টিজে লাস্ট এই এত বছরে। যখনই 1 লাখ 1.5 লাখ 2 লাখ রোজগার করেছে, হয় তার পা টলছে, না মাথা টলছে, না সব দুনিয়া টলছে। কেন রে ভাই? কিসের জন্য? আপনি যদি মনে করেছেন এই জন্যই আপনি এখানে এসেছেন, আপনার দরকার নেই এখানে আসা। কারণ একটা ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি, বহু মানুষকে দিশা দেখায়। এখানে পরিষ্কার মন নিয়ে কাজ করবেন, রাইট মেন্টালিটি নিয়ে কাজ করবেন। কারণ এই ইন্ডাস্ট্রি আমাদের অনেক কিছু দিয়েছে, আমাকে দিয়েছে, মানুষদাকে দিয়েছে, ডিজেনকে দিয়েছে, সবাইকে দিয়েছে, আপনাদের শিবদাকে দিয়েছে, দিয়েছে কি দেয়নি? তাহলে আমাদের মতো লিডারের দায়িত্ব আছে এই ইন্ডাস্ট্রিকে কেউ যেন কালিমা লিপ্ত না করতে পারে। এটা আমাদের সকলের দায়িত্ব নিতে হবে, যে একজন মানুষ সেই জন্য তার মিসেসকে নির্ভয়ে আমাদের এই সিস্টেমে দিতে পারে, তার বাড়ির মেয়েটাকে জন্য নির্ভয় দিতে পারে। তবে তো ইন্ডাস্ট্রিটা আগামী দিনে বিশাল বড় জায়গায় যাবে। এই মানসিকতা আপনাদের নিতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। বিগত কয়েক বছরে আমি খুব বেদনা পেয়েছি বলতে পারি, আমার নিজের কাছে কষ্ট হয়েছে, ঠিক। তো সেই জায়গাতে আপনারা খুব নিজেরা একটু সচেতন থাকুন, সজাগ থাকুন। অন্তত নিজে এর টিমের মধ্যে বা সিস্টেমের মধ্যে কোন রকম গোলযোগ যেন না করে, রাইট? ফলে কি হয়, ধরুন আমি উঠলাম, 1.5 লাখ 2 লাখ রোজগার করলাম, আমি কি করলাম, ভেসে গেলাম অন্য জগতে। আমার টিম তখন কি হবে? ভেঙে যাবে। যাবে কি যাবে না? ইনকাম ছিল একটা বিশাল জায়গায়, চলে গেল তলাতে। প্রচুর হয়েছে। লাস্টে এই লোকটা কি বলবে জানেন? বেসিক থেকে আমি আর ইনকাম পাই না। বেসিক থেকে সরে গেল, বেসিক থেকে সরে গেল।